জামাই বাবাজি, তুমি আমার হঠাৎ করে খবর দিলে যে শিরিন কি কোনো অন্যায় করছে? না না, শিরিন কোনো অন্যায় করে নাই। আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনাকে ডাকছি। ক্ষমা চাওয়ার জন্য মানে কি কইতেছো বাবাজি? তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই, ক্ষমা চাইবে কেন? আমি আপনার কাছে অনেক বড় অন্যায় করছি। আপনি একজন অসহায় মেয়ের গরিব বাবা। আপনার মতো একটা অসহায় মানুষের কাছে আমি যৌতুক দাবি করছি, জোর কইরা প্রেশার দিয়া সেই যৌতুক আপনার কাছ থেকে আদায় করছি। একজন অসহায় বাবার কাছে যৌতুক দাবি করলে তার কতটা কষ্ট হয়, কতটা মানসিক অশান্তি হয়, সেটা আমি বুঝে গেছি। আমার বোনের জামাই আমার কাছে যৌতুক চাওয়ার পর অসহায়ের মতো আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছি, মানুষের কাছে টাকা ধার চাইছি। কেউ আমার একটা টাকা ধার দেয় না, দূর দূর করে তাড়াই দিছে। যৌতুক নিয়ে বিয়া করার পর আমার কাছে বাইক ছিল, দামি মোবাইল ছিল, ফার্নিচার ছিল, ঘরে ক্যাশ টাকা ছিল, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি পাইনি আমি। আব্বা যৌতুকের টাকা দিয়ে বাজার থেকে ভালো ভালো খাবার নিয়ে আইছি, আম্মায় রান্না করছে, আমি খাইছি, কিন্তু এই খাওন আমগোর পেটে সহ্য হয় নাই। যৌতুকের টাকা দিয়ে ব্যবসা করলাম, সেই ব্যবসাতেও ধরা খাইলাম, লস খাইলাম। তারপর আমি বুঝতে পারছি যৌতুকের টাকা আসলে হারাম, আর হারামের টাকায় কোনো কিছুতে শান্তি নাই, বরকত নাই। এই নেন আপনার বাইকের চাবি, এই যে আপনার মোবাইল, আর এই যে আপনার টাকা। আপনি আমার আরো যা যা দিচ্ছেন আমি আপনার সব ফেরত দিয়ে দিব আব্বা, আমি কিচ্ছু চাই না। আপনি খালি আমার মাফ করে দেন আব্বা, আমার উপর কোনো ক্ষোভ রাখেন না, কষ্ট রাখেন না, আর আমার লেগে দোয়া করেন আমি যাতে শিরিনে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি। বিয়া সাহেব, আমারে মাফ করে দিন। আপনার কাছে যৌতুক চাই আমি অনেক বড় অন্যায় করছি। আমার মেয়ে জামাই যখন আমার কাছে যৌতুক চাইছে তখন আমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আপনার কাছ থেকে যৌতুক নেওয়া আমার একেবারেই উচিত হয়নি। বেআইন জামাই বাবাজি, তোমার উপর আমার কোনো রাগ গুসা অভিমান কিচ্ছু নাই। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো তাতে আমি অনেক খুশি। যারা যৌতুক চায় তাদের জন্য আল্লাহ তাআলা তাদের বিবেককে জাগ্রত করে দেয়। এই যে হুন্ডা, টাকা, মোবাইল, এগুলো আমি তোমার উপর খুশি হয়ে দিছি, তুমি এটি রাখো বাবা। না 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 আব্বা, আমি আর কিচ্ছু চাই না, আমি খালি আমার শিরিন রে চাই। যেন আমার যে কি খুশি লাগতেছে, কি গর্ব হইতেছে তোমার নিয়া। এরকম একটা মানুষই তো আমি আমার জীবন সঙ্গী হিসেবে চাইছি, এরকম একটা শ্বশুর বাড়ি আমি চাইছি। বিশ্বাস করো, আমি যে এতদিন খারাপ ব্যবহার করছি এই জন্য করছি যাতে তুমি একটু বুঝো যৌতুক হারাম। যৌতুক সমাজের একটা মরণ ব্যাধি। বাংলাদেশে প্রতি বছর কত মাইয়ার জীবন এই যৌতুকের কারণে নষ্ট হয় তুমি জানো? কত মাইয়ার বিয়া হইতেছে না এই যৌতুকের কারণে, কত মাইয়ার সংসার করতে পারে না এই যৌতুকের কারণে। জানো আমাকে দেশে প্রতি বছর কত হাজার হাজার মেয়ে যৌতুকের কারণে মারা যায়। বিনা কারণে হাজার হাজার মেয়ে স্বামী সংসার হারায় শুধুমাত্র এই যৌতুকের কারণে। আর যারা যৌতুক দিতে না পারেও সংসার করতেছে, স্বামী শ্বশুর বাড়ির লোকজনের কাছে দিন রাত 24 ঘন্টা কত অত্যাচারিত হয় জানো তুমি? যৌতুকের কারণে কত অসহায় বাবা নিজের মায়ের বিয়া দিতে না পাইরা কষ্টের দিন কাটে তুমি জানো? তো মাইয়া মানুষের বিয়ার বয়স পার হয়ে যেতেছে, অথচ এই যৌতুকের কারণে কারো বিয়া হইতেছে না। যৌতুকের কারণে কত মেয়ে তার যোগ্য অনুযায়ী স্বামী পাইতেছে না। আসেন আমরা সবাই মিলে যৌতুকরে না বলি, আপনি আপনি আমি আমরা সবাই মিলে যদি যৌতুকরে না বলি তাহলে একটা মরণ ব্যাধি সমাজ থেকে যাইব গা। আসেন যৌতুকরে না। তুমি এনে কেন আইছো? যৌতুকের টাকা নিতে আইছো? ভাই মা, সে আমার সাথে সংসার করুক বা না করুক, একটা যৌতুকের টাকাও তারে দিবা না। ভাবি তো ঠিকই কইছে, আমাদের যৌতুকরে না কইতে হইব। এই দেশ ও সমাজের নারীর শান্তি প্রতিষ্ঠা করতে হইব। না না শেফালি, আমি যৌতুকের টাকা নিতে আসিনি, আমি তোমারে নিতে আইছি। কারণ আমি বুঝতে পারছি
আমি যদি আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুকে টাকা নেই, তাহলে দুদিন পর আমার বোনের বিয়েতেও আমার যৌতুক দেওয়া লাগবে। আর তাছাড়া যৌতুকের টাকা নিয়ে কে কোনোদিন সুখী হইতে পারে না, ভালোও থাকে না, আর ওই টাকা দিয়ে কিছু করতেও পারে না। আমার যৌতুকের টাকা লাগবে না। চলো চলো সেখানে বাড়ি যাই, আমার টাকা লাগবে না। দুলো ভাই, এই যে এখন আপনি আমার দুলো ভাইয়ের মতো কথা